আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম বলছি। রসায়ন পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ঘরে থাকো, করোনা থেকে দূরে থাকো, ঘরে বসে রসায়ন শেখো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জন্য জৈব যৌগের একটি টপিকস, ছোট্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব। হোমোলোগাস সিরিজ, সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব। তো আমরা ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমার ছাত্রছাত্রী আছে অবশ্যই ভিডিওটি দেখবে এবং শেয়ার করবে। তো আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী নিয়ে। অনেকেরই এই বিষয়টি মনে থাকে না, যে আমি আবার ভিডিও আকারে দিচ্ছি। আমি ক্লাস নিয়েছি এবং তারপরে ভিডিও আকারে দিচ্ছি, যাতে ছাত্রছাত্রীদের উপকার হয়। তো আমরা বিষয়টি লিখে রেখেছি সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণীর অ্যাল্ক যোগ এন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন লিখে রেখেছি। এখানে অ্যাল্ক যোগ এন প্রত্যয়যুক্ত হয়ে অ্যালকেন হয়েছে, অ্যাল্ক যোগ ইন প্রত্যয়যুক্ত হয়ে অ্যালকিন এবং অ্যাল্ক যোগ আইন প্রত্যয়যুক্ত হয়ে অ্যালকাইন। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এখানে যতটি কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি। কার্বন যতটি হবে, হাইড্রোজেন হবে তার দ্বিগুণের চেয়ে 2 বেশি। সূত্র, এখানে এন এর মান 1 2 3, 1 থেকে শুরু হবে। এখানে অ্যালকাইনের ক্ষেত্রে এন এর মান হবে 2 থেকে শুরু, 2 3 4 এবং সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অ্যালকাইনের ক্ষেত্রে অ্যাল্ক যোগ ইন প্রত্যয়যুক্ত হয়ে অ্যালকিন তৈরি হবে, অ্যালকিনের নাম তৈরি হবে এবং অ্যালকাইনের ক্ষেত্রে অ্যাল্ক যোগ আইন প্রত্যয়যুক্ত হয়ে অ্যালকাইন হবে এবং সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। যতটি কার্বন হবে, হাইড্রোজেন হবে তার দ্বিগুণের চেয়ে 2 কম। যতটি কার্বন হবে, হাইড্রোজেন হবে তার দ্বিগুণের চেয়ে 2 কম। তা আমরা অ্যালকেনের প্রথম সদস্য যখন n=1, তখন যৌগটি হবে CH4। এন এর মান 1, কার্বন একটা, হাইড্রোজেন 2 আর 2 4। যৌগটির নাম হবে মিথ যোগ এন, মিথেন। মিথেন। এরপরে এন এর মান যখন 2 হবে তখন C2, সূত্র অনুসারে C2H6। 2 2 4, 4 আর 2 6। এই যৌগটির নাম হবে ইথ এর সাথে এন প্রত্যয়যুক্ত হলে ইথেন। ইথেন। এখানে এন এর মান যখন 3 হবে, এখানে C3, কার্বন সংখ্যা হবে 3টি, হাইড্রোজেন হবে 8টি। সূত্র অনুসারে 3 2 6, 6 আর 2 8। এটি হবে প্রোপেন। প্রোপেন। n যখন 4 হবে, C4H10। যৌগটির নাম হবে বিউটেন। বিউট থেকে বিউটেন। n যখন 5 হবে, C5H হবে 12। এখানে হবে পেন্টেন। পেন্টেন। n যখন 6, তখন C6H14। এটা যৌগটির নাম হবে হেক্সেন। হেক্সেন। n যখন 7, তখন C7H16 হেপটেন। যৌগটির নাম হবে হেপটেন। n যখন 8 হবে, C8H18। যৌগটির নাম হবে অকটেন। যে অকটেন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। n যখন 9 হবে, তখন C9H20। এই যৌগটির নাম হবে ননেন। n যখন 10 হবে, তখন C10H22। এটির নাম হবে ডেকেন। ডেকেন। অনুরূপভাবে এখানে যখন অ্যালকাইন যৌগগুলোর যখন নাম লিখব, তখন এন এর মান যেহেতু 2 থেকে শুরু, n যখন 2 হবে, n=2 হলে যৌগটি হবে C2H4 এবং যৌগটির নাম হবে, যেহেতু সূত্রে বলা হয়েছে অ্যাল্ক যোগ ইন প্রত্যয় যুগে,
যেহেতু দুই কার্বন বিশিষ্ট যৌগের নাম হচ্ছে ইথেন, তো এখানে নাম হবে ইথিন। ইথ যোগ ইন প্রত্যয় যুক্ত হয়ে নামটা হবে কি ইথিন। ইথিন n ইকুয়াল টু যখন 3 হলে তখন C3H কত 6, সূত্র অনুসারে 3 দুগুণা 6, যৌগটির নাম হবে প্রোপেন, 3 কার্বন বিশিষ্ট যৌগ প্রোপেন। n ইকুয়াল টু যখন 4 হবে তখন C4H8, যৌগটির নাম হবে এটা প্রোপিন নাম হবে প্রোপিন, আর এটির নাম হবে বিউটিন। বিউটিন n ইকুয়াল টু যখন 5 হবে তখন C5H10, এই যৌগটির নাম হবে পেন্টিন। পেন্টিন n ইকুয়াল টু 6 হলে C6H12, এটির নাম হবে হেক্সিন। হেক্সিন n ইকুয়াল টু যখন 7 তখন C7H14, এই যৌগটির নাম হবে হেপটিন। হেপটিন n ইকুয়াল টু 8, C8H16, এটা হচ্ছে অকটিন। অকটেন থেকে অকটিন n ইকুয়াল টু যখন 9 তখন C9H18, এই যৌগটির নাম হবে ননিন। ননিন n ইকুয়াল টু যখন 10 এরকম C10H20, এটার নাম হবে ডেকিন। ডেকিন। তো অনুরূপভাবে অ্যালকাইন শ্রেণীর যৌগগুলোর নাম একইভাবে হবে অ্যাল্ক যোগ আইন প্রত্যয় যুক্ত হয়ে, অ্যাল্ক যোগ আইন প্রত্যয় যুক্ত হয়ে অ্যালকাইন হবে। তো আমরা এখানে n এর মান যখন 2, n ইকুয়াল টু 2 হলে যৌগটির সংকেত হবে C2H2, অর্থাৎ 2 দুগুণা 4, 4 এর মধ্যে 2 বাদ দিলে থাকে 2, এবং এই যৌগটির নাম হবে ইথ এর সাথে আইন প্রত্যয় যুক্ত হয়ে ইথাইন। ইথাইন n ইকুয়াল টু যখন 3 তখন C3H4, সূত্র অনুসারে এটা হচ্ছে প্রোপাইন। প্রোপাইন n ইকুয়াল টু যখন 4 C4H6, 4 দুগুণা 8, 8 এর মধ্যে 2 বার দিলে 6 থাকে, এটা হচ্ছে বিউটাইন। বিউটাইন n ইকুয়াল টু যখন 5 C5H8, এটা হচ্ছে পেন্টাইন। পেন্টাইন n ইকুয়াল টু যখন 6 C6H10, হেক্সাইন। হেক্সাইন n ইকুয়াল টু 7 হলে C7H12, হেপ্টাইন। হেপ্টাইন n ইকুয়াল টু 8 হলে C8H14, অক্টাইন। অক্টাইন n ইকুয়াল টু যখন 9 C9H16, এটা হচ্ছে ননাইন। ননাইন n ইকুয়াল টু যখন 10, যৌগটার নাম হবে যোগ সংকেত হবে C10H18, এটা হচ্ছে ডেকাইন। এভাবেই যৌগগুলোর অনেক নামকরণ করা যাবে। তো এই যৌগগুলো আমরা 20 পর্যন্ত যদি নাম মনে রাখি, 20 পর্যন্ত হলেই এসএসসি 19 এর জন্য যথেষ্ট হবে, এসএসসি এর জন্য যথেষ্ট। তারপরে আমরা ডেকেন পর্যন্ত লিখেছি। তা আমরা যদি অ্যালকেনের নাম 20 কার্বন পর্যন্ত বলি তাহলে সেটা হবে 11 নাম্বার যে 11 কার্বন বিশিষ্ট যে যৌগটি সেটি হচ্ছে উনডেকেন, তারপর ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, ননাডেকেন, আইকোসেন। অনুরূপভাবে অ্যালকিন
এবং অ্যালকাইনের যৌগগুলোর নামকরণও করা যায়। তো আমরা সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটি দেইনি। সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটি হচ্ছে যে সকল যৌগ কার্যকারীমূলক একই হওয়ার সত্ত্বে তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তারা একই শ্রেণীভুক্ত এবং এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়া সত্ত্বে তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তারা একই শ্রেণীভুক্ত হয় এবং এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে একই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায় এবং একই সূত্রের সাহায্যে এগুলো ব্যাখ্যা করা যায় এবং একই কার্যকারীমূলক থাকে। তো অ্যালকাইনের কার্যকারীমূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকাইনের সবগুলা যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এখানে কার্বন কার্বন থাকবে দ্বিবন্ধন এবং কার্বনের অবশিষ্ট হাতগুলো হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকবে। আর এইখানে কার্বনের ত্রিবন্ধন থাকবে, কার্বন কার্বন ত্রিবন্ধন এবং অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট যৌগটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তো আমরা এ পর্যন্তই এখন রাখছি। এর পরবর্তীতে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এর অনুরূপভাবেই কিন্তু আমরা নামকরণগুলো করতে পারবো। অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড আমরা যদি এই তিনটি নাম ভালো করে পারি তাহলে কিন্তু অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সংকেত লিখতে পারবো। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে আমি একটু মুছে দিলাম। আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহলের ক্ষেত্রে অ্যাল্ক যোগ নল অবলিক অল প্রত্যয়যুক্ত হয়ে নামটা হবে অ্যালকানল। পুরো নামটা হবে অ্যালকানল। এবং অ্যালকোহলের সাধারণ সংকেত হবে CnH2n+1OH। OH কার্যকারীমূলক থাকবে এবং নামের শেষে ওয়াল বা নল প্রত্যয়যুক্ত থাকবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল্ক যোগ ন্যাল প্রত্যয়যুক্ত হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে এটি আমরা পরে লিখব। অ্যাল্ক যোগ ন্যাল প্রত্যয়যুক্ত হবে। ন্যাল সমান হবে অ্যালকানেল। এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে অ্যাল্ক যোগ ওয়াইক অ্যাসিড যৌগগুলোর নাম হবে অ্যালকানোয়িক অ্যাসিড। এবং এটির সাধারণ সংকেত হবে অ্যালকানেল, অর্থাৎ অ্যালডিহাইডের সাধারণ সংকেত হবে CnH2n+1CHO। এখানে কার্যকারী মূলক হচ্ছে CHO। এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে সাধারণ সংকেত হবে CnH2n+1COOH। এবং এই ক্ষেত্রে n এর মান হবে 1 থেকে শুরু হবে। এই ক্ষেত্রে n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। এই ক্ষেত্রে n এর মান হবে 0 থেকে শুরু, 0, 1, 2, 3 ইত্যাদি। এই ক্ষেত্রে n এর মান হবে 0 থেকে শুরু, 0, 1, 2, 3 ইত্যাদি। তো আমরা এখানে অ্যালকানল অর্থাৎ অ্যালকোহলের একটি নাম দেখাই যে n যখন 1 হবে তখন যৌগটি হবে কি CH3OH, এক কার্বন বিশিষ্ট যৌগ। সুতরাং এটির নাম হবে মিথ যোগ নল বা মিথানল। এবং অ্যালকানেলের ক্ষেত্রে হবে যেহেতু 0 থেকে শুরু, তাহলে n যখন 0 হবে তখন এটা হবে HCHO।
অর্থাৎ n এর মান যখন আমরা 0 বসাবো তখন কার্বন সংখ্যা কিন্তু এখানে হবে 0, কার্বন 0, কার্বন নেই, শুধুমাত্র এখানে 0 বসালে 2 গুণন 0 0 এবং 1, তার মানে একটি হাইড্রোজেন পরমাণু তার সাথে অ্যালডিহাইড মূলক CHO। তো এই যৌগটার নাম হবে বন্ধুরা, এটার নাম হবে মিথানেল, মিথানেল। এবং এইখানে যদি n = যদি 0 হয় তাহলে যে যৌগটি হবে HCOOH, এই যৌগটির নাম হবে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। তো আমরা আরেকটি দেখাচ্ছি, n = যখন 2 হবে তখন C2H5 সূত্র অনুসারে এবং OH এর নাম হবে ইথানল। তো এই যৌগগুলো আমরা যদি পর্যায়ক্রমে বলতে থাকি যে ইথানল, 2 কার্বন ইথানল, 3 কার্বন প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, আমরা নল প্রত্যয় যুক্ত করে করতে পারবো। এবং অ্যালকানেলের ক্ষেত্রে অর্থাৎ অ্যালডিহাইডের ক্ষেত্রে n এর মান যখন 1 হবে তখন CH3 বন্ড CHO, এই যৌগটির নাম হবে প্রোপানেল। এবং এইখানে জৈব অ্যাসিডের ক্ষেত্রে যখন n এর মান 1 হবে তখন CH3CH, এটার নাম হবে ইথানোয়িক অ্যাসিড, এটা মিথানোয়িক অ্যাসিড, এটা হবে ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট যৌগ, এজন্য একটির নাম হবে ইথানোয়িক অ্যাসিড। তো আমরা যদি ইথানোয়িক অ্যাসিডের আরও যদি সংকেত লিখতে চাই, n এর মান 1 2 যদি লিখি তাহলে 2 যদি হয় তাহলে হবে প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, ননানোয়িক অ্যাসিড, এইভাবে আমরা অনেক নাম বলতে পারবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখছি। ঘরে থাকো, করোনা থেকে দূরে থাকো, ঘরে বসে রসায়ন শেখো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।